প্রিপেইড কার্ডটা কিভাবে কাজ করে? আপনি কার্ডে টাকা লোড করবেন, করে ধরেন একটা কার্ডের মেয়াদ আছে 2 বছর, 3 বছর, 5 বছর। এই টাকাটাই 5 বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। কি একবারেই লোড করে নিতে হবে? প্রিপেইড গিফট কার্ড সেগুলো ফিক্স থাকে যে এই টাকাটা আপনি যেটা ভরেছেন এই টাকাটা আর রিলোডেবল নয়, ওয়ান টাইম ইউজ। আর যেটা রিলোডেবল সেটা আপনি টাকা জমা দিতে পারছেন, উইথড্র করতে পারছেন, ট্রানজাকশন করতে পারছেন। রুরাল এরিয়ার প্রচুর মানুষ তারা হজে যাচ্ছে, চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে। এই মানুষগুলোর কিন্তু কার্ড দরকার। এদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাই, এনআইডি থাকলেই আর ইউটিলিটি বিলের একটা কপি দিলে আপনি কার্ডটা পেয়ে যাচ্ছেন। এটা কার্ডটা নিতে কোনো ইস্যুয়েন্স ফি নাই, এটা ফ্রি। এই কার্ডে কি টিন নো, প্রিপেড কার্ডে এই রিকোয়ারমেন্টটা নাই। প্রিপেড কার্ড দিয়ে আমরা কি ট্রানজাকশন করতে পারি? সব জায়গাতে ট্রানজাকশন করা যাচ্ছে। ডলারে খরচ করতে পারবে? হ্যাঁ, যখন বিদেশ থেকে কেউ টাকা পাঠাচ্ছে 30 সেকেন্ডের মধ্যে এই কার্ডের কিন্তু টাকা লোড হয়ে যাচ্ছে। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। আজকে আমরা আলোচনা করব প্রিপেইড কার্ড কিভাবে ব্যবহার করবেন। মায়ের ওষুধের টাকাটা দিও, নিও। আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনারা জানেন যে আপনার ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, যেখানে এই দুটো কার্ড ব্যবহার করার ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। কিন্তু অনেকেই আছে যারা ব্যাংকে অ্যাক্সেস নেই বা ব্যাংকে তাদের টাকা রাখতে চান না, এর বাইরে তাদের যে ব্যাংকিং চ্যানেলের বাইরেও তারা ক্যাশলেসভাবে ট্রানজ্যাকশন করতে চান। তাদের জন্য আসলে নতুন একটি অপশন এসেছে আমাদের বাংলাদেশে, প্রিপেইড কার্ড, যেটি আমরা অনেকেই জানি না যে এটি আসলে কিভাবে ব্যাংকে অ্যাকাউন্ট না থেকেও আপনি ক্যাশলেস ট্রানজ্যাকশন করতে পারেন একটি কার্ডের মাধ্যমে। সেটি আজকে আমরা জানবো। তো আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে আবেদুর রহমানের সঙ্গে, যিনি আছেন এখন মিডল্যান্ড ব্যাংকের কার্ড ডিভিশনের হেড হিসেবে। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ এবং আপনার ফিনটকের মাধ্যমে বিজনেস স্ট্যান্ডার্ডের সকল দর্শককে আপনাদেরকেও ধন্যবাদ। আপনি যদি একটু বলেন যে আসলে প্রিপেইড কার্ডটা কিভাবে কাজ করে? আসলে যেটা হচ্ছে যে একটু আগে সুন্দর করে আপনি বলছিলেন যে কার্ড, প্রিপেড কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই তিনটার মধ্যে একটু বেসিক ডিফারেন্স হচ্ছে এরকম যে ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংক আপনাকে ফাইন্যান্স করছে, আর ডেবিট কার্ড হচ্ছে যে আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে, আপনি সেখান থেকে খরচ করছেন। আর প্রিপেইড কার্ডটা হচ্ছে যে এটা একটা স্বল্প মেয়াদি একটা কার্ড। এখানে আপনি টাকা লোড করলেন, করে টাকাটাকে খরচ করে ফেললেন, কার্ডটার ভ্যালিডিটি শেষ, কার্ডের ব্যবহারও শেষ। হ্যাঁ, এটাকে রিলোডেবল বলে। ধরেন দুই ধরনের প্রিপেড কার্ড থাকে। আপনার টাকাই আপনি কার্ডে টাকা মানে লোড করবেন, করে ধরেন একটা কার্ডের মেয়াদ আছে 2 বছর, 3 বছর, 5 বছর। এই টাকাটাই 5 বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। 5 বছর পর এই কার্ডের ভ্যালিডিটি শেষ। আচ্ছা, রিলোড বলছেন আপনি, রিলোড কি আমি ওই যে 5 বছরের জন্য বা 2 বছরের জন্য নিচ্ছি যে কার্ডটা, সেটা কি একবারেই লোড করে নিতে হবে নাকি আমি? না, এগুলোতে দুই ধরনের থাকে। কিছু থাকে যেরকম গিফট কার্ড যেগুলোকে বলে প্রিপেড গিফট কার্ড, সেগুলো ফিক্স থাকে যে এই টাকাটা আপনি যেটা ভরেছেন এই টাকাটা আর রিলোডেবল নয়, ওয়ান টাইম ইউজ। আর যেটা রিলোডেবল সেটা আপনি টাকা জমা দিতে পারছেন, উইথড্র করতে পারছেন, ট্রানজ্যাকশন করতে পারছেন ওই নির্দিষ্ট পিরিয়ডের জন্য। কার্ডের মেয়াদ যতটুকু আছে, যেরকম কোনো কার্ডে 3 বছর থাকতে পারে, কোনো কার্ডে 5 বছর থাকতে পারে। মিনিমাম কতদিনের জন্য এই প্রিপেড কার্ডগুলো দেওয়া হয়? এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। যেরকম মিডল্যান্ডে এটা আমরা 5 বছরের জন্য এই ইয়েটা দিচ্ছি, ভ্যালিডিটিটা 5 বছরের, কোনো ব্যাংক 3 বছর দিচ্ছে। কোনো কাস্টমার কিভাবে জানবে যে মানে লিমিটটা আবার কিভাবে দিচ্ছেন? মানে সেটা কি কাস্টমারই ঠিক করে? না, এটা তো এখানে তো তার টাকা, সে টাকা জমা করে, সে অনুসারে উইথড্র করে। এখানে ওই ক্রেডিট কার্ডের যেরকম লিমিট প্রদান করা হয় ঠিক ওরকম বিষয়টা কিন্তু ওরকম না। হ্যাঁ, এটা আপনার টাকা। যেমন আমার এখন 50 লাখ টাকা, আমার ধরেন আপনার ক্রেডিট কার্ডে তো লিমিট 50 লাখ টাকা দিবেন না, আমার 50 লাখ টাকা আমি কার্ডের মাধ্যমে খরচ করতে চাই, সেটা কি 50 লাখ টাকা আমি প্রিপেড কার্ডে খরচ করতে পারবো বা 1 কোটি টাকা? না, আপনি যেভাবে বিষয়টা বলছেন বিষয়টা কিন্তু ওরকম না। কারণ প্রিপেড কার্ডটা হচ্ছে যে এটারে বলতে পারেন যে ফিনান্সিয়াল ইনক্লুশনের একটা মাধ্যম। ফিনান্সিয়াল ইনক্লুশন মানে যে আপনি মানে হঠাৎ আপনি গ্রামের বা রুরাল এরিয়াতে যিনারা রয়েছেন তিনাদেরকে আপনি ফিনান্সিয়াল ইনক্লুশনের আওতায় আনতে চান। তারা কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করবে না,
করতে চায় না তারা, কারণ তাদের প্রয়োজন হয় না। কিন্তু এখন মানুষের আধুনিক চিকিৎসার কারণে বা যোগাযোগ ব্যবস্থার ভালো হওয়ার কারণে, ভিসা প্রসেসিংয়ে অনেক ক্ষেত্রে সুবিধা হওয়ার কারণে কিন্তু মানুষ এখন ট্রাভেল করছে। আপনার গ্রামের প্রচুর মানুষ, রুরাল এরিয়ার প্রচুর মানুষ তারা হজে যাচ্ছে, চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে। এই মানুষগুলোর কিন্তু কার্ড দরকার, এদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাই। তো এরা ধরেন এই যে চিকিৎসা বা হজ এগুলো কিন্তু সব ইমিডিয়েটলি হয়ে যায়, মানে 6 মাসের জন্য নিলেই হয়ে যাচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি যে এই প্রয়োজনগুলো কিন্তু ইমিডিয়েট তৈরি হয়। তো সো দ্যাট তখন হয় কি, যে এই প্রিপেড কার্ডটা এটা নেওয়া খুবই সহজ। এটা আপনি ব্যাংকে গেলে ইনস্ট্যান্টলি আপনার এনআইডি থাকলেই আর ইউটিলিটি বিলের একটা কপি দিলেই আপনি কার্ডটা পেয়ে যাচ্ছেন, এবং সাথে সাথে কার্ডটা দিয়ে দিচ্ছে। কিছু কিছু ব্যাংক সাথে সাথে দিয়ে দিচ্ছে, কিছু কিছু ব্যাংক পরে দিচ্ছে। তো এই জিনিসগুলো, এই যে ফিনান্সিয়াল ইনক্লুশনের জন্য আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট করতে চাবেন, নর্মাল যে ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট করতে চাবেন, তখন কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, এটাকে কেওয়াইসি হবে, এটা ব্যাংক ভেরিফিকেশান করবে, তারপরে আপনার নামে একটা কার্ড ক্রিয়েট হবে, তারপরে এটা কার্ড যাবে। এই টোটাল প্রসেসটা কিন্তু 10 থেকে 15 দিন লেগেই যায়। কিন্তু একটা প্রিপেড কার্ড এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট পাচ্ছেন। যেমন মিডল্যান্ড ব্যাংকের আপনি যে কোনো ব্রাঞ্চে যাবেন, আপনি এনআইডি এবং ইউটিলিটি বিলের কপি নিয়ে যাবেন, আপনি কিন্তু সাথে সাথে একটা ইনস্ট্যান্ট কার্ড পেয়ে যাবেন, এবং এটা ঘন্টাখানিক পরে এটা ট্রানজ্যাকশন করার মতনও ব্যবস্থা চলে আসবে। সো এই প্রিপেড কার্ডের মানে আপনি যদি মিডল্যান্ড ব্যাংক থেকে নেন, এটা ইনিশিয়াল কস্ট কি? আমি একটা কার্ড যখন নিচ্ছি, আপনার এই চার্জটা আমরা একেবারে ফ্রি রেখেছি, কারণ আমরা চাই যে ফিনান্সিয়াল ইনক্লুশন হোক, মানুষ যেন দ্রুত ব্যাংকিংয়ের সার্ভিসগুলো নেই। সেই কারণে আমরা এই কার্ডের পুরো কোনো ধরনের চার্জ আমরা রাখিনি, টোটাল চার্জটা ফ্রি। তবে 1000 টাকার একটা ডিপোজিট আপনাকে দিতে হয়, দিয়ে কার্ডটা নিতে হয়, এবং কার্ডটা অ্যাক্টিভ করার পরে আপনি চাইলেই পুরো 1000 টাকা খরচ করে ফেলতে পারেন। মানে আপনার প্রশ্নের উত্তর বেসিক্যালি বলতে গেলে, এটা কার্ডটা নিতে কোনো ইস্যুয়েন্স ফি নাই, এটা ফ্রি। এটা আমাদের দেখাতে কি অনেক ব্যাংকেও কত প্রিপেড কার্ড আছে এখন মার্কেটে? মার্কেটে প্রায় 70 লাখ 7 লাখ থেকে 10 লাখের মতন প্রিপেড কার্ড রয়েছে। আস্তে আস্তে এটা বাড়ছে, এটা প্রতিনিয়তই নাম্বারসটা বাড়ছে। এইটা কিন্তু প্রিপেড কার্ডটা আপনি যেটা বলছেন যে নতুন কার্ডটা এসছে, বিষয়টা ওরকম না, নতুন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে প্রিপেড কার্ডের ব্যবহার। আপনার কথাটাকে যদি আমি এভাবে বলি, একটা নতুন ট্রেন্ড তৈরি হচ্ছে প্রিপেড কার্ডের ব্যবহার। কেন তৈরি হচ্ছে? এই যে একটু আগে যেটা বলেছিলাম যে ফিনান্সিয়াল ইনক্লুশন, এখন যে স্টুডেন্টরা বা বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন, এগুলো কার্ড ছাড়া কেনা যায় না। তো এইটা ইমিডিয়েটলি যদি আমি ধরেন এখনই আজকে একটা সাবস্ক্রিপশন কিনতে হবে, বা আজকে আপনার একটা স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের ফি দিতে হবে, আপনি আজকেই কি করবেন? আপনি তো ব্যাংক অ্যাকাউন্টে করে তার কার্ড নিয়ে আসতে গেলে অনেক সময় লাগবে। সো প্রিপেড কার্ড এটা একটা ইনস্ট্যান্ট, আপনি কার্ডটা পেয়ে গেলেন, এটা ডাটা এন্ট্রি করে বা 1 ঘন্টার মধ্যে, বা এক এক ব্যাংকের এক এক প্রসেসের মধ্যে, একদিনের মধ্যে বা নেক্সট কর্মদিবসেই কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সো আপনি ট্রানজ্যাকশন করতে পারছেন। সো দ্যাট এই যে মানুষগুলো যেরকম তারা কিন্তু এই কার্ড নেওয়ার প্রতি তার প্রবণতাগুলো ঝুঁকছে। যেমন ইউনিভার্সিটি লেভেলগুলোতে যখন কোনো ক্যাম্পেইন করি ফিনান্সিয়াল লিটারেসির, তখন কিন্তু এই কার্ডগুলো খুব ইনস্ট্যান্ট নিতে পারে, কারণ তারা নিজের চোখে কার্ডটা দেখতে পাচ্ছে, তারা কার্ডটা কোনো ইস্যুয়েন্স ফি ছাড়া নিচ্ছে এবং তারা ব্যবহারও করতে পারছে। এবং এই যে স্টুডেন্টদের ক্ষেত্রে যেরকম ক্রেডিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে একটা প্রসেস আছে, ক্রেডিট কার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু ফাইন্যান্স করবেন, তার পেমেন্ট বিহেভিয়ারের একটা ব্যাপার আছে। কিন্তু তারা যদি এই প্রিপেড কার্ড, তাদের জন্য কি ইজি হয় কিনা যে তাদের ইনস্ট্যান্ট? অ্যাবসলিউটলি। আসলে এই মানে যেহেতু কার্ডটা নেওয়া সহজ, এবং এখানে কিন্তু আপনার অনেক টাকা থাকছে না। আমরা কিন্তু আরেকটা জিনিস ভুলে যাচ্ছি যে এটা ম্যাট্রেস মানি। এবং আপনার এই যে ম্যাগাজিনের পরে আমি দেখছি যে একটা মাটির ব্যাংকের ছবি আছে। ইউসি, আমাদের দেশে এই ম্যাট্রেস মানি বা এই যে মাটির ব্যাংকে বা বাঁশের মধ্যে ফুটা করে টাকা রাখা, এটা কিন্তু ট্রেডিশনালি চলে আসছে, এবং হাজার হাজার কোটি টাকা কিন্তু এইটা ফর্মাল ইকোনমিকের বাইরে কিন্তু আপনার এই টাকাগুলো কিন্তু থাকছে। তো এই টাকাগুলোকে যদি আপনি ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসতে পারতেন বা আমরা পারতাম, তাহলে কিন্তু ইকোনমিকের জন্য এটা এই যে ম্যাট্রেস মানে যেটা বললেন, সেটা কিন্তু প্রিপেড কার্ডে ইউজ করা রাইট। যেহেতু কার্ডটা খুব ইজি, কার্ডটা নেওয়া খুব ইজি। এবং আপনি ক্রেডিট কার্ডে যে আপনি বলছিলেন যে ক্রেডিট কার্ডে তো রিকোয়ারমেন্টের মধ্যে টিন থাকে,
রাইট 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 বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে। তো এই কার্ডে কি টিন নো নো দরকার নো নো আছে প্রিপেড কিনা? কার্ডে এই রিকোয়ারমেন্টটা নাই। প্রিপেড কার্ডে শুধুমাত্র আপনার এনআইডি এবং আপনার যে ইউটিলিটি বিলের কপি, আপনি কোথায় থাকেন তার একটা প্রমাণপত্র বা ফটো আইডি কার্ড দিলেই কিন্তু আপনি কার্ডটা পেয়ে যাচ্ছেন। সো প্রিপেড কার্ড দিয়ে আমরা কি কি ট্রানজ্যাকশন করতে পারি? যেমন আউটলেটগুলোতে কি প্রিপেড কার্ডে, যেমন বিভিন্ন ক্লোথিং আউটলেটগুলোতে যেরকম, তার ডাইনিংগুলোতে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকে ক্রেডিট কার্ডে, হ্যাঁ, এই ধরনের ফ্যাসিলিটিস থাকে আপনি কিনা? সুন্দর বলছেন। আমরা একটু দুভাগে ভাগ করি। প্রিপেড কার্ড, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে যেখানে যেখানে ট্রানজ্যাকশন করা যায়, প্রিপেড কার্ড দিয়ে সব জায়গায় ট্রানজ্যাকশন করা যায়। এরকম না যে প্রিপেড কার্ডে ওখানে ট্রানজ্যাকশন করা যাবে না, তা না। আর এর পরবর্তী কোশ্চেন, আপনার যে কোশ্চেন ছিল যে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন, যে লাইফস্টাইলে, ক্লথিংয়ে বা হ্যাঁ, সব জায়গাতে ট্রানজ্যাকশন করা যাচ্ছে এবং বেনিফিটও তারা পাচ্ছে। যেরকম আমাদের মিডল্যান্ড ব্যাংক থেকে আমরা যে প্রিপেড কার্ডের যে বেনিফিট দিচ্ছি, টাইম টু টাইম বিভিন্ন ধরনের ক্যাশব্যাক দিচ্ছি, অনলাইন ট্রানজ্যাকশানে ক্যাশব্যাক দিচ্ছি। কারণ প্রিপেড কার্ডের বিষয়টা হলো কি, যে আমরা কার্ডটাকে সারা দেশে ছড়াই ছিটে দিতে চাই। মানে রুরাল অঞ্চলে যেখানে মানুষ, ওই যে একটু আগে যেটা বলছিলাম ফিনান্সিয়াল ইনক্লুশনের জন্য, তারা কি করবে, রুরাল অঞ্চলে তারা একটা ভালো কিছু পেতে গেলে তাদের অনলাইন ট্রানজ্যাকশন করে করতে হয়। সো আমরা এরকম অনলাইন ট্রানজ্যাকশনের উপরে আমাদের ফোকাসটা অনেক বেশি, বিকজ ওই মানুষগুলো ব্যাংকিং চ্যানেলের আওতায় নিয়ে আসার জন্যে আমরা এই যে অনলাইনে, যেরকম অনলাইনে যেসব দারাজ বা অথবা বা বিভিন্ন ধরনের নেটফ্লিক্স যে কিনতে, নেটফ্লিক্স এখন প্রচুর পপুলার এখানে, নেটফ্লিক্সে যেরকম সাবস্ক্রিপশন কেনার জন্য। সো এই কার্ডগুলো তখন তারা ব্যবহার করতে পারছে এবং এটার মানে তো আমাদের, সেখানে কি ডলার ইউজ করা, ডলারে খরচ করতে পারবে হ্যাঁ, সেটা? মানে আমাদের এইটাও একটা ইয়ে থাকে যে আমরা মনে করি যে কার্ড হলেই হয়তো বিদেশে ট্রানজ্যাকশন করা যাবে না। কার্ড হলে হবে না, আপনাকে এটা পাসপোর্ট দিয়ে এনডোর্সমেন্ট করতে হবে। আপনার যে ট্রাভেল কোটা আছে সেই ট্রাভেল কোটার আওতায় আনতে হবে, তারপরে আপনি এটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করতে পারবেন। Okay. আমাদের দেশের যেরকম, সেটা প্রিপেড কার্ডের ক্ষেত্রেও সম্ভব। হ্যাঁ, এটা প্রিপেড কার্ডের ক্ষেত্রেও সম্ভব। দেখুন, কমার্স, আমাদের যে ব্যবসায়ীরা সারা দেশ বিদেশে, আপনার ফেসবুক ভিত্তিক যে বিজনেসগুলো চলছে, মানে কমার্স ভিত্তিক যে বিজনেসগুলো চলছে, এদের কিন্তু বুস্টিং করতে হয়। এই বুস্টিংয়ের ক্ষেত্রেও এই কার্ডগুলো কিন্তু দারুণভাবে ব্যবহার হয়। আচ্ছা। সো মানুষজন ছোট ছোট টাকা অ্যামাউন্টের বুস্টিং করে, তার জন্য এই কার্ড লাগে। যে সিনিয়র সিটিজেনরা বাইরে যেতে চায়, এই যে বাইরে যে তারা একটু অপেক্ষা করতে, মানে বিভিন্ন ট্রানজিটের সময় বিভিন্ন জায়গায় অপেক্ষা করতে যায়, তো মানুষ কিন্তু ইন্টারন্যাশনাল লাউঞ্জ ব্যবহার করতে চায়। মিডল্যান্ড ব্যাংক, একমাত্র মিডল্যান্ড ব্যাংক বাংলাদেশে যারা প্রিপেইড কার্ডে এই লাউঞ্জ কি ফ্যাসিলিটিসটা এনেছে। শুধুমাত্র এই সমস্ত আমাদের সিনিয়র সিটিজেনদের কথা চিন্তা করে, আমাদের কিছু ব্যবসায়ী আছে আমাদের দেশে যারা ব্যাংকিংয়ে তারা ক্যাশ লেনদেন করতে অভ্যস্ত, যা আমাদের বাংলাদেশে যেমন পুরান ঢাকায় বিভিন্ন ব্যবসায়ী রয়েছে, বা দেশের বিদেশে বিভিন্ন তারা ব্যাংকিংয়ের আওতায় তারা নগদ টাকার লেনদেন করে কিছুক্ষণের জন্য। আবার যে ইন্টারেস্ট অনেকে নিতে চায় না, দিতে চায় না, শরিয়া ভিত্তিক চায়। চিন্তা করে অনেকে ইন্টারেস্ট থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ক্রেডিট কার্ড ব্যবহার করতে চায় না, তারা এই প্রিপেড কার্ডটা ব্যবহার করতে চায়। তো এই তাদের জন্যে এই কার্ডটা একটা দারুণ একটা ব্যবহার হয়ে দাঁড়ায়। কারণ এখানে আপনাকে আমরা যেরকম আমাদের কার্ডে আমরা ইন্টারেস্ট দিই না, আবার এই কার্ডটা ব্যবহার করা খুব ইজি। আবার এই কার্ডটা দিয়ে যখন দেশের বাইরে যাচ্ছেন, তখন আপনি একমাত্র মিডল্যান্ড ব্যাংকের প্রিপেড কার্ড যেখানে এই ইন্টারন্যাশনাল লাউঞ্জ ফ্যাসিলিটিসটা রয়েছে। সো দ্যাট এই সব মিলিয়ে আমরা এই মানুষজন, এই মানে গ্রাহকদেরকে এই সুবিধাটা প্রদান করার জন্যই কিন্তু আমরা এই এক্সপেন্সিভ লাউঞ্জ কি ফ্যাসিলিটিসটা কিন্তু এনেছি, যে এই সেগমেন্টগুলোকে সার্ভ করার জন্য এবং স্টুডেন্টদেরকে সার্ভ করার জন্য। এবং এনআরবি যারা রেমিটেন্স পাঠায়, তারা তো ক্রেডিট কার্ড পাচ্ছে না, যেহেতু তারা দেশের বাইরে থাকে, তার বেনিফিশিয়ারিরা। একটা সুন্দর কথা বলেছেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। এই যে রেমিটেন্সটা ইনারা টাকাটা পাঠায়, এখন আমাদের মিডল্যান্ড ব্যাংকের প্রিপেড কার্ডে একটা দারুণ সুবিধা আছে, যে একটা কোনো রেমিটার যদি বাইরে থেকে এই কার্ডে টাকা পাঠায়, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট তার কার্ডে টাকাটা চলে আসে। এটাকে ভিসা মানি ট্রান্সফার বলে, তো এই ভিসা ডিরেক্ট বলে। এই ভিসা ডিরেক্টের মাধ্যমে যখন বিদেশ থেকে কেউ টাকা পাঠাচ্ছে, 30 সেকেন্ডের মধ্যে এই কার্ডের কিন্তু টাকা লোড হয়ে যাচ্ছে। তাহলে তাকে আর আলাদা করে ব্যাংকে গিয়ে কোনো কোড বলতে হচ্ছে না, টাকা উইথড্র করার জন্য আলাদাভাবে যেতে হচ্ছে না। তাহলে সেই কার্ড আবার তার বেনিফিশিয়ারি অটোমেটিক সব জায়গায় ট্রানজ্যাকশন করতে পারছে। তো এই জিনিসটা হয়তো এখনো সব
সব ব্যাংকগুলো এখনো ওভাবে এটাকে ফোকাস করছে না, অথবা আমরা এভাবে বলতে পারি যে আমাদের গ্রাহক সচেতনতা এখন জানি না। তো যেনারা এনআরবি হিসেবে আছেন, ওনারা যদি এই কার্ডটা নিতে চায়, তার ফ্যামিলিকে কার্ডটা দিতে চায়, তাহলে সরাসরি কিন্তু তারা কার্ডেই টাকা পাঠাতে পারে, তাকে আলাদা করে কোনো কোডের মাধ্যমে গিয়ে ব্রাঞ্চে গিয়ে টাকাটা তুলতে হচ্ছে না। এখানেও কিন্তু ইনস্ট্যান্টলি সে টাকাটা পাচ্ছে এবং তার টাকাটা নিরাপদ থাকছে, আর তাকে নগদ ক্যারি করতে হচ্ছে না। আচ্ছা, বিকাশ এবং প্রিপেড কার্ডে দুটোর মধ্যে আসলে যেমন বা মোবাইল ওয়ালেটের কথা বলছি, এই দুটার মধ্যে তফাৎ কি থাকবে? কেন এখন, কারণ বিকাশও তো এরকম অনেক ক্যাম্পেইন চালাচ্ছে রেমিটারদের জন্য, তাদের ফ্যাসিলিটিস আছে, কিন্তু দেখুন এই জিনিসটা সবগুলো কিন্তু ট্রানজাকশন লিমিটের মধ্যে কোনো না লিমিট না, এটা হচ্ছে যে মুড অফ, মানে এটাকে কিভাবে বলি, যে আপনি বিকাশ তার সেগমেন্ট আলাদা, কার্ড তার সেগমেন্ট আলাদা। বিকাশের তাদের মুটোটা কি, তাদের বিকাশ রকেট, যেটা রকেট বলেন বা নগদ বলেন, এটা হচ্ছে যে আপনার মানি মুভমেন্ট করার, সেন্ড মানি, এখন আস্তে আস্তে কিন্তু এটা তারা ব্যাংকিং এর মতন হচ্ছে। তো এখন জিনিসটা হচ্ছে যে আমাদের মোটরটা দুই ডিফারেন্ট। ধরুন এই যে আমি বললাম যে লাউঞ্জ কি ফ্যাসিলিটিস বা ক্রস বর্ডার ট্রানজ্যাকশন, আপনি তো ফিনান্সিয়াল এমএফএস দিয়ে ক্রস বর্ডার ট্রানজ্যাকশন করতে পারবেন না, কারেক্ট? এবং আপনার এমএফএস এর একটা লিমিটেশন আছে, তাদের ট্রানজ্যাকশন ভলিউম, ট্রানজ্যাকশন নাম্বার অফ, মানে পার ট্রানজ্যাকশন লিমিট আছে। কিন্তু কার্ডের ক্ষেত্রে সেটা তো আপনি ধরেন একটা হাই ভ্যালু ইন্টের প্রোডাক্ট কিনবেন, সেক্ষেত্রে তো আপনি এমএফএস দিয়ে পারবেন না। আসলে এই সেগমেন্টগুলো আলাদা, মানে এটা তৈরি করা হয়েছে এইভাবে যে সেগমেন্ট ওয়াইজ একটা জনগোষ্ঠীকে আপনি বা একটা ইকোনমিকের প্রসারকে আপনি বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য কয়েকটা সেগমেন্টে ভাগ করা হচ্ছে। সো ডিজিটাল ব্যাংকিং যখন চালু হবে বা চালু হয়ে যাবে, অলমোস্ট কিন্তু মিডল্যান্ড ব্যাংক ডিজিটাল ব্যাংকের মতনই চলছে। সো এই যে সব ব্যাংকগুলো যখন এরকম বা ডিজিটাল ব্যাংক চালু হয়ে যাবে, তখন কিন্তু আমাদের সেগমেন্টটা বা যেটাকে ল্যান্ডস্কেপ যেটাকে বলে, পেমেন্ট ল্যান্ডস্কেপ, এটা চেঞ্জ হয়ে যাবে। তো এরকম ক্ষেত্রে এই জন্যই যে একটা দিয়ে আরেকটা হচ্ছে না, ওটা দিয়ে ওই সেগমেন্টটাকে আপনি টাচ করছেন, একটাকে রিপ্লেস করতে পারবেন না, রিপ্লেস করতে পারছে না। রাইট। আপনাদের কতগুলো প্রিপেড কার্ড আছে? আমাদের প্রায় 1 লাখের মতন প্রিপেড কার্ড রয়েছে। এবং মানুষের ডিমান্ড কেমন এই কার্ডগুলো নেওয়ার? না, এই কার্ডগুলোর ডিমান্ডটা অনেক বেশি। দ্যাটস ওয়াই তো ওই যে আপনি যে বলছিলেন যে নতুন করে একটা ট্রেন্ড, এই মাত্র 2 বছর আগেও কিন্তু এই নাম্বার অফ কার্ডের সংখ্যা এত ছিল না, এটা কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। কারণ এই যে স্টুডেন্টরা যখন জানতে পারছে, সিনিয়র সিটিজেনরা যখন দেশের বাইরে তাদের মানে এই যে হজের ক্ষেত্রে যেটা আমি বলি, যে হজের ওখানে আপনার সৌদি আরবে সব ব্যাংকের সব কার্ডগুলো কিন্তু ঠিক মতন কাজ করে না। এটা কিন্তু আমি বলছি না, মানে গ্রাহকদের কাছ থেকে যারা ওনারা তাদের কাছ থেকে ওপিনিয়ন দিয়ে শুনছি। বাট আমাদের এই কার্ডটা কিন্তু দারুণভাবে ওখানে চলে, এখানে কিন্তু ডিক্লাইনের সংখ্যা অত্যন্ত কম। সো আপনি যখন একটা হজে গিয়েছেন, আপনি একটা আল্লাহর একটা স্রষ্টার আপনি প্রার্থনা করতে গিয়েছেন, সেই সময় আপনার নগদ টাকা ক্যারি করার যে চিন্তা, এই চিন্তা কিন্তু একটা কার্ড আপনাকে রিপ্লেস করে ফেলছে। আপনার কিন্তু এই মানে ভয় থাকছে না যে কার্ড তার সুরক্ষা দেওয়ার জন্য আপনি কার্ডটা পকেটে বা যেখানে সেখানে আপনি রাখতে পারছেন, কারণ এটা কার্ডটা পিন ছাড়া ট্রানজ্যাকশন হচ্ছে না। সো এই জিনিসগুলো কিন্তু এখন মানুষ সচেতন হচ্ছে, এখন মানুষ এগুলো জানতে চাচ্ছে, মানুষ বুঝতে পারছে, তারা এই রিস্কটা নিতে চাচ্ছে না। তারা ঢাকা থেকে খুলনা যাবে, খুলনা থেকে এখানে একটা কোনো কাজে আসবে এবং থাকবে, তারা ক্যাশ টাকা ক্যারি করার থেকে তাদের কাছে যদি সুযোগ থাকে এই ফিনান্সিয়াল ইনক্লুশনের। তো প্রিপেড কার্ড ব্যবহারের ক্ষেত্রে কি মানে যেমন আমাদের অন্যান্য কার্ডের ক্ষেত্রে আমরা মোবাইল অ্যাপসের মধ্যে ঢুকে আমরা এই ট্রানজ্যাকশনগুলোও করতে পারি, সেটা কি প্রিপেড কার্ডের ক্ষেত্রে কি এরকম অ্যাপস ব্যবহার করতে হয় নাকি? হ্যাঁ, আপনি সুন্দর বলেছেন। প্রিপেড কার্ডের ক্ষেত্রেও তার অ্যাপস আছে। মিডল্যান্ড, মানে আমাদের যেহেতু আমি মিডল্যান্ডে আছি তাই আমি বলছি মিডল্যান্ড অনলাইন, এরকম অন্য ব্যাংকেরও তাদের নিজস্ব ব্যাংকের অ্যাপস আছে, সেই অ্যাপসে তারা কার্ডটাকে অ্যাড করতে পারে। অ্যাড করলে তার কার্ডের ট্রানজ্যাকশন, তার ব্যালেন্স, তার কার্ডটাকে অফ করা, অন অফ করা, ইন্টারন্যাশনাল পার্ট অফ অন করা, বা লাস্ট 10টা বা 20টা ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখা, সেগুলো সব অ্যাপে দেখতে পাচ্ছে। ওকে, তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে এবং আপনার দর্শককে। বাবু টিউশন ফিসটা দিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার
অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনারা দেখলেন যে প্রিপেইড কার্ড, আমরা সবাই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটা আমরা মানে ওয়াইডলি নোন, সবাই জানি এটি কিভাবে ব্যবহার করতে হয়। কিন্তু প্রিপেইড কার্ডের নতুন যে ট্রেন্ড, কেন আমরা প্রিপেইড কার্ড ব্যবহার করব এবং প্রিপেইড কার্ড ব্যবহারের সুবিধাগুলো কি, সেগুলো আমরা আসলে আজকে জানলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।